ধন্যবাদ সুব্রত ভদ্রকে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। তিনি গান্ধীর কথা বলছিলেন কিভাবে রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধী সংগঠিত করেছিলেন সকল ধর্মের বর্গের মানুষজনকে, এবং একটি লড়াই হয়েছিল, উপনিবেশ বিরোধী লড়াই, যার ফলে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু সেই সময়ে যারা কোনো রকমভাবেই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না, স্বাধীনতার কোনো সংগ্রামে অংশগ্রহণ করেননি, সেই রাজনৈতিক শক্তি আজকে ক্ষমতায় রয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিভাবে ব্রিটিশদের ফেলে যাওয়া ঔপনিবেশিক আইনগুলোকে আরও নতুনভাবে আমাদের উপর প্রয়োগ করছে দমন পীড়নের জন্য। আমরা এই সর্বধর্ম সমন্বয়ের যে কথা সুজাতদা বলে গেলেন, তাকে সামনে রেখেই এখন বক্তব্য রাখতে অনুরোধ করব ফাদার ফ্রান্সিস সিনহাকে। আমি ডেকে নেব তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই, জোহর জানাই, এবং মঞ্চে উপবিষ্ট আমার সকল গুণী ব্যক্তিবর্গ এবং আমার অতি প্রিয়জন মিস্টার ছোটন দাস মহাশয়, সঙ্গে আমার আগের বক্তা এবং তার বক্তব্যের আমি শুনে মুগ্ধ হয়েছি মিস্টার সুজাত ভদ্র মহাশয়, আমার প্রণাম নেবেন। এবং সঙ্গে সঙ্গে আমাদের CMDA তথা কনফেডারেশন অফ মাইনরিটি অ্যান্ড দলিত অ্যাসোসিয়েশনের আরেকজন মেম্বারকে বা ভাইস চেয়ারম্যানকে আমি দেখতে পাচ্ছি স্টেজে। সুজাত ভদ্র মহাশয়ের বক্তব্যের পরে কেউ যদি বক্তব্য দেয় তার পক্ষে সুবিধা হয়ে যায়, কারণ তাকে বেশি কিছু বলতে হয় না। তাই আপনাকে ধন্যবাদ জানাই। যেই দুটো বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, যে এই যে আমরা যা নিয়ে আলোচনা করলাম বা যা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে এই চারটে দেয়ালের মধ্যে বন্ধ রাখলে হয়তো আজকে এই যে এই অনুষ্ঠানের সাকসেস আমি বোধ করছি না। আমি তাই ছোটন দাস মহাশয়কে এবং সুজাত ভদ্র মহাশয়কে আমি অনুরোধ করব, যদি আপনারা পারেন, কারণ বাঁকুড়া, সারেঙ্গা, তারপরে মেদিনীপুরের ওইদিকে ফুলবাড়ি থেকে শুরু করে কিংবা পলাশপুর থেকে শুরু করে, কিংবা যদি আপনি নর্থ বেঙ্গলে যান, গাজলডোবা, তারপরে হচ্ছে মাটিগাড়া, এবং ওখানে বিভিন্ন আরও অনেক জায়গায় আদিবাসী সম্প্রদায়ের যারা ব্যক্তিবর্গরা রয়েছেন বা আমাদের আদিবাসী ভাই বোনেরা রয়েছেন, তারা পারসিকিউশনের মধ্যে এত বেশি জর্জরিত, এত বেশি তারা নিপীড়িত হচ্ছে দিনের পর দিন। আমি সারেঙ্গাতে একটা কমিউনিটিকে দেখেছি, তারা এখন অবধি সেই ঘরের স্বামী হয়তো সপ্তাহে একবার বাজার করে চালের বস্তা নিয়ে আসে, আর সেই চালের ভাত করে প্রতিদিন তারা পান্তা বা ওই খাদ্যকে তাদের জীবনকে যাপন করছে। যেটা আমার বলার বিষয়, সেই বলার বিষয় হচ্ছে হিউম্যান রাইটস বা মানবাধিকার তখনই আপনাদের মধ্যে সচেতনতার সেই বোধ আনবে যখন আপনি এডুকেশনকে নিয়ে একটু চিন্তা করবেন। আমরা মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা বলতে পারি, আমরা মঞ্চে দাঁড়িয়ে অনেক নিজের ব্যক্তিগত যেই আবেগ, সেই আবেগকে আপনাদের কাছে তুলে ধরতেই পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে সচেতন হতে হবে। আপনাদেরকে এডুকেশনটাকে চিন্তা করতে হবে। যদি আপনি এডুকেশনটাকে নিয়ে চিন্তা করেন, আমি আপনাদেরকে প্রত্যেকজনকে অনুরোধ করব যে আপনাদের ছোট ছোট সন্তানদের, কন্যাদের আপনারা এডুকেটেড করে তুলুন, আর তাহলেই তারা অ্যাওয়্যার হবে অ্যাবাউট দ্য হিউম্যান রাইটস বা মানবাধিকার। তিনটে বিষয়ের উপরে আজকের এই মিটিং। প্রথম হচ্ছেন ঠাকুরমণি মুর্মু, উমর খালিদ, সার্জিল ইমাম, রোনা উইলসন সহ সমস্ত মানবাধিকার ও রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তি চাই।
আমি বলতে চাই, এই গোটি কয়েকজন ব্যক্তিকে যদি তারা বন্ধ করেও রাখছে, তাতে আপনাদের মতন মানুষের মুখ খুলে গেছে, আমাদের মতন মানুষের মুখ খুলে গেছে। যদি তাদেরকে বন্ধ করে রেখে ভাবে তারা যে সমাজের প্রতি সচেতনতার ব্যক্তিবর্গ বন্ধ হয়ে গেছে, তাহলে যেই গোষ্ঠী বা যেই সমষ্টি এই কথাটা ভাবছে, তারা আমি বোধ করি তারা হচ্ছে অতি মূর্খ। কারণ একজন ব্যক্তিকে মুখ বন্ধ করে ওই সমাজটাকে বন্ধ করা যায় না। একটা মসজিদকে ভেঙে ইসলামিক যে কালচার তাকে নষ্ট করা যায় না। একটা গির্জাকে ধ্বংস করে বা গির্জাকে ভেঙে খ্রিস্টের প্রতি যা ভালোবাসা খ্রিস্টানের, সেটাকে বন্ধ করে রাখা যায় না। একটা মন্দিরকে ধ্বংস করে একজন হিন্দুর মনে যে তাদের ঈশ্বরের যে ভক্তি, সেটাকে আটকে রাখা যায় না। এবং সর্বোপরি একটা মানবের প্রতি সেই পারসিকিউশন এনে বা ইন্ডিভিজুয়াল পারসিকিউশন এনে বা একটা ছোট গোষ্ঠীর প্রতি সেই পারসিকিউশন বা নির্যাতন এনে যদি কেউ ভাবে যে মানবতার সেই মানব অধিকার সচেতন বোধটা মানুষের প্রতি হারিয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, আমি বোধ করি তারা মূর্খ। তাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে আদিবাসীদের সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। বিষয়টা হচ্ছে, আমি তো মনে করি যদি কেউ গির্জায় গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার মনের আত্মার শান্তি পায়, সে সেটাই করবে। যদি কেউ মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে তার আত্মার হৃদয় শান্তি পাবে, সে সেটাই করবে। যদি কেউ মন্দিরে গিয়ে তার ঈশ্বরের কাছে আরাধনা করে তার হৃদয় তৃপ্তি পাচ্ছে, সে সেটাই করবে। কেউ যদি ভাবে সারনা কিংবা গ্রোভে গিয়ে, সেই হোলি গ্রোভে গিয়ে তার ঈশ্বরের কাছে আরাধনা করবে এবং তার মনে সেটাই তৃপ্তি আনবে, সে সেটাই করবে। তাতে তো কিছু বলার নাই। কিন্তু আজকে একটি সমষ্টিকরণ বা একটি চেপে রাখার জন্য বা নিজের পাওয়ারকে বা অন্যকে ডমিনেট করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে মুখ খুলতে হবে। এবং তৃতীয় বিষয়, এই দলিত মুসলিম খ্রিস্টানের ওপর এই আরএসএস বিজেপির আক্রমণ করা বন্ধ করো, এটা শুধু মুখে বললে আমাদের বোধহয় এটা হবে না। আমি জানি না, আমি বলতে চাই আমাদের খ্রিস্টীয় ধর্মের যে বাইবেল, সেইখানে লেখা রয়েছে, যদি আমরা যাকে দেখতে পারছি, যাকে স্পর্শ করতে পারছি, যাকে অনুভব করতে পারছি, তাকেই যদি সেবা করতে ভালোবাসতে না পারি, সেই ঈশ্বরকে যাকে আমরা কখনো দেখিনি, কখনো অনুভব করিনি বা কখনো যাকে স্পর্শ করিনি, তাকে সেবা করতে ভালোবাসতে পারবো। তাই দলিত মুসলিম খ্রিস্টান আদিবাসী তাদের ধর্মকে ছোট করে বা তাদেরকে কষ্ট দিয়ে বা নির্যাতন করে কেউ যদি ভাবে যে তারা ধর্ম পালন করছে, তারা প্রকৃত ধর্মর মানেটাই জানে না। ধর্মর অর্থ হচ্ছে, আমি যতদূর জানি, ধর্মের অর্থ হচ্ছে ধারণ করা। আর যেটা ভালো জিনিস সেটা ধারণ করা, মানবের প্রতি ভালোবাসা আনা, মানুষের প্রতি তার উদারতা আনা, এবং আমার প্রতিবেশী, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যদি আমি চিন্তা করি, একজন মাদার তেরেসা যেটা বলেছেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই আপনার পার্শ্ববর্তী বা নেবার যদি কষ্টে আছে, আপনাকে পাশে দাঁড়াতে হবে। নো ম্যাটার আপনি খ্রিস্টান, হিন্দু, মুসলিম, জৈন, পার্সি, যাই কিছু হোক না কেন, আপনার প্রতিবেশী যখন সংকোচের মধ্যে, আপনার প্রতিবেশী যখন একটি নির্যাতনের মধ্যে, আপনাকে পাশে উঠে দাঁড়াতে হবে। এসিপিআর আপনার এলাকায় হয়তো সেই সময় থাকবে না, ইএমডিআই হয়তো আপনার সঙ্গে সেই সময় নাও থাকতে পারে, কিন্তু প্রতিবেশী হিসাবে আপনার কর্তব্যটা আপনাকেই করতে হবে বলে আমি আপনাদেরকে জানাই এবং আমার এই ছোট বক্তব্য আমি শেষ করি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, ভালো থাকুন।